তো জানেন যে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড থেকে শুরু করে ভারত নিজেও কিন্তু এই স্ট্যান্ড নিয়েছে এর আগেও, যে যাদের সঙ্গে সমস্যা রয়েছে বা যে রাষ্ট্রে তারা মনে করছে নিরাপত্তা ইস্যু থেকে শুরু করে এই ঘটনাগুলো তো আগেও ঘটেছে। এখানে এখানে এগুলো সবই ঠিক আছে, সবই ঠিক আছে, আমি এগুলো সবই মেনে নিচ্ছি এবং এই ক্রিকেট হিস্ট্রি সেই পার্টটাও ধরেন হচ্ছে কি আমরা সবাই তো জানি। পয়েন্ট হচ্ছে গিয়ে মুস্তাফিজুর রহমানকে ভারত বাদ দেওয়ার সঙ্গে সঙ্গে কি ভারতে বাংলাদেশের খেলাটা নিরাপত্তার সংখ্যাটা এত প্রবল হয়ে উঠলো? আপনি আমাকে এইটা বলেন। আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা অফিসিয়ালি বলছেন, আমাদের ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট অফিসিয়ালি বলছেন, আমাদের পররাষ্ট্র উপদেষ্টা অফিসিয়ালি বলছেন, আমাদের হচ্ছে গিয়ে ওই তথ্য সম্প্রচার উপদেষ্টা অফিসিয়ালি বলছেন যে একজন ক্রিকেটারকে তারা নিরাপত্তা দিতে পারবে না, পুরো বাংলাদেশ টিমকে কিভাবে নিরাপত্তা দিবে? মুস্তাফিজুর রহমানকে নিরাপত্তার কারণে ভারত আইপিএল খেলতে দিচ্ছে না, এটা ভারত কোথায় বলেছে? না, কোথাও বলেনি, কিন্তু আমি একটু আপনাকে ভারতীয় ক্রিকেট বোর্ড কোথায় বলেছে? কোথাও তো বলেনি। আপনাকে একটু পড়ে শোনাই। চিঠিতে উল্লেখ করা হয়েছে যে সাম্প্রতিক সময়ে ঘটতে থাকা ঘটনাবলীর প্রেক্ষিতে বিসিসিআই এই সিদ্ধান্ত নিয়েছে। ঘটনাগুলো আসলে কি? হ্যাঁ, ঘটনাগুলো কি সেটাই তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানতে চাইবে, এটাই তো প্রসেস। ঘটনাগুলো কি সেটাই তো জানতে চাইবে। সেই জানতে চাওয়ার প্রেক্ষাপটে যদি ভারতীয় ক্রিকেট বোর্ড বলে যে না, আমরা মুস্তাফিজকে নিরাপত্তা দিতে পারছি না বলেই আমরা তাকে আইপিএল থেকে বাদ দিয়েছি, তখন বাংলাদেশ সেই ডকুমেন্টটা আইসিসির কাছে সাবমিট করবে যে দেখো আমাদের একজন ক্রিকেটারকে তারা নিরাপত্তা দিতে পারছে না, ফলে ওয়ার্ল্ড কাপে আমাদের 15 জন ক্রিকেটার, কোচিং স্টাফ, কর্মকর্তা, মিডিয়া, দর্শক তাদেরকে কিভাবে নিরাপত্তা দিবে? আমাদের কাছে তো সেই ডকুমেন্টেশন নাই রে ভাই। আমরা তো এটা হাওয়া থেকে বলছি যে নিরাপত্তার কারণে তাকে আসলে খেলতে দেওয়া। আসবো আপনার কাছে নোমান। আমি একটু শাহেক ব্যানার্জি আপনার কাছে আসতে চাই। যেটি নোমান মোহাম্মদ বলেছেন তার শুরুর দিককার বক্তব্যের একটি জায়গায় তিনি বলেছেন যে দুদেশেরই সরকারের দিক থেকে বা রাষ্ট্রের উচ্চ পর্যায় থেকে সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে, বোর্ডকে স্বায়ত্তশাসিত বা স্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে দেওয়া হচ্ছে না। আমি জানি না আপনার দেশের বিসিসিআই এর ফরমেশনটা কি, মানে সেখানে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কতটা স্বাধীন বোর্ড, যদি আমাদেরকে একটু বলেন। দেখুন, আমি যেটুকু বলতে পারি সেটা হচ্ছে যে প্রথম একটা কথা আমি একটু সহজ করে বলতে চাই যে আমি যদি এখানে সব বেশি বলে দিই তাহলে হয়তো আমি ঝামেলা করে যেতে পারি। আন্ডারস্ট্যান্ড। তো আমি যেটুকু বলছি সেটা হচ্ছে যে এই মানে মানে at present in the Indian sports fraternity there are some sort of political interference কিন্তু আছে। হ্যাঁ, তো এখানে আপনি বিসিসিআই বলুন কি অন্য কোনো খেলার বোর্ডের কথাই বলুন না কেন, তো তারা কতটা স্বাধীনভাবে ডিসিশন নিতে পারবে কি না সে নিয়ে একটু ডাউট থাকবে। কিন্তু এটুকু আমি আমি এতদিন আমি যেটুকু ক্রিকেট কভার করেছি বা আমি যেটুকু বুঝি, আমি এটুকু বলতে পারি যে ভারতে বা অ্যাটলিস্ট আমাদের এই কলকাতায় যদি বাংলাদেশ দল খেলতে আসে, নিরাপত্তা নিয়ে আমার মনে হয় না এখানে অ্যাটলিস্ট কলকাতায় কোনো রকম কোনো সমস্যা হতে পারে। এটা অফকোর্স আমার পার্সোনাল ভিউ, এটা ব্যক্তিগত মতামত আমার। সে যতই এখন পরিস্থিতি চেঞ্জ হোক বা নাই হোক, এখানে যদি বাংলাদেশ টিম খেলতে আসে আমার মনে হয় না যে নিরাপত্তার দিক দিয়ে যে দলের খেলোয়াড় বলুন বা সাপোর্টার বলুন বা যে ভিজিটিং মিডিয়া কন্টিনজেন্ট যারা আসবেন, এনাদের সিকিউরিটি নিয়ে আমার মনে হয় না কোনো অসুবিধা হবে। অ্যাটলিস্ট কলকাতায় তো আমার মনে হয় না কোনো সমস্যা হবে। এখন যেটি জানার সেটি হচ্ছে যে ক্লিয়ারলি বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গের যে বিধানসভার নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে, মানে একটা বিশ্লেষণ এরকম রয়েছে যে সেই নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি তাদের যে পলিটিক্যাল এজেন্ডাগুলো রয়েছে, মানে হিন্দুত্ববাদী যে এজেন্ডা বা উগ্রপন্থী যে এজেন্ডাগুলোকে তারা রাজনীতিতে নিয়ে আসতে চায়, মোস্তাফিজুর সঙ্গে সেটির সরাসরি সংযোগ রয়েছে। চলমান যে ভারত বাংলাদেশ সম্পর্ক, সেটির একটা কন্টিনিউটি আপনি বলতে পারেন ভারতের দিক থেকে। তো আমার কথা হচ্ছে যে এই বিষয়গুলো তো বিসিসিআই নিচ্ছে, মানে ভারত বাংলাদেশ সম্পর্কের মাত্রা নির্ধারণ করছে কি বিসিসিআই এটির মাধ্যমে, নাকি
মানে সাউথ ব্লকের ভূমিকাটা কি আসলে যদি একটু বলেন। দেখুন, প্রথমে আপনি যেটা বললেন যে যেহেতু এখানে ইলেকশন আসছে, আমার মনে হয় ইলেকশনে মানে কোনো সাম্প্রদায়িক কোনো দল তারা যতই এখানে ঝামেলা করার চেষ্টা করুক না কেন, পশ্চিমবঙ্গে মানে আমাদের পশ্চিমবঙ্গের বেশিরভাগ মানুষজন তারা সাম্প্রদায়িক নয়। আমি এটুকু একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। কিছু টুকটাক ঝামেলা হয়তো হয়, হ্যাঁ, কিন্তু এখানে কোনো সাম্প্রদায়িকতার, হ্যাঁ মানে এটাও ঠিক যে কিছু গোষ্ঠী এখানে আগের ইলেকশনে দাঙ্গা লাগাবার চেষ্টা করেছে, ঠিক আছে, কিন্তু সেটা ওই মানে ওই ম্যাসিভ স্কেল সেটা কখনো চলে যায়নি, এবং আমার বিশ্বাস এবারেও যাবে না। আর বিসিসিআই এর কথা আপনি যেটা বলতে চান, মানে আহ, যেটুকু আমি বলতে পারি, বিসিসিআই সবসময় চাইবে সেখানে আহ, বাংলাদেশ দল খেলতে আসুক, কারণ দেখুন অলরেডি পাকিস্তান এখানে খেলবে না, হ্যাঁ, সেটা তারা আগেই মানে আহ, বিশ্বকাপের সূচি মানে ফাইনালাইজ হওয়ার আগেই সেটা ঠিক হয়ে গেছিল, পাকিস্তান খেলবে না। এরপর যদি আরেকটি দল মানে বাংলাদেশ এখানে না খেলতে আসে, তো এটা ইন সাম ওয়ে অর দি আদার, এটা কি ভারতের একটা ফেস লস নয়? রাইট। যে দেশে মানে যে দেশ মানে বিশ্বকাপ হোস্ট করছে, সেই দেশে আহ, দুটি দেশের দল তারা খেলতে আসতে চায় না, সেটা মানে সেটা তো একটা ফেস লস আমার তো মনে হয়। যায়